হেই হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জায়ান্টস স্যাসের পক্ষ থেকে আমি জসিমউদ্দিন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার মাধ্যমে আমরা শিখতে পারবো কীভাবে expos.com.bd তে সাইন আপ করতে হয়। তো আরও জানবো যে expos.com.bd আসলে কী জিনিস এবং এর মধ্যে কি আছে, কিভাবে একটা বিজনেস অটোমেশন করতে হয়, কিভাবে একটি কাস্টম ডোমেইন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি সাব ডোমেইন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি প্যাকেজ আপগ্রেড করতে হয়, কিভাবে ফ্রি প্যাকেজ দিয়ে বিজনেস লিড করা যায়, হ্যাঁ, এরকম কোন প্যাকেজের মধ্যে কী কী অফার থাকছে সব কিছু আমরা আজকের একটি ভিডিওর মধ্যে জেনে যাব। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো চলুন সবাই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা একটা ব্রাউজার নিব। একটা ব্রাউজার নিয়েছি, জাস্ট এখানে লিখব expos.com.bd। তো আমি দেখছি expos.com.bd ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা একটা ল্যান্ডিং পেজে চলে আসছি। এটা হচ্ছে expos.com.bd, যে একটি বিজনেস অটোমেশন সলিউশন সফটওয়্যার, তার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজ যদি স্টাডি করেন তাহলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে কয়েকটা মেনু আছে, যেমন ফিচার, এখানে ক্লিক করলে আপনি আমাদের সফটওয়্যারের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারবেন। আর FAQ মানে হচ্ছে Q&A, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। যে ধরনের কোয়েশ্চেন আপনার মনের মধ্যে আছে, করতে যাচ্ছেন, তার অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে প্রাইসিং প্ল্যান, তার হচ্ছে ব্লগ এবং কন্ট্যাক্ট। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজে নিয়ে আসছে। আমাদের মেনলি প্যাকেজটা সাজানো হয়েছে দুটা সিস্টেমে। একটা হচ্ছে মান্থলি বেস প্যাকেজ, আর একটা হচ্ছে ইয়ারলি বেস প্যাকেজ, ঠিক আছে? আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি আপনার বিজনেসটাকে লিড করতে পারবেন, ঠিক আমাদের সফটওয়্যারের মাধ্যমে। তো আমাদের এখানে কয়েকটা প্যাকেজ রয়েছে। প্রথম হচ্ছে ফ্রি ট্রায়াল প্যাকেজ, মান্থলি 0 টাকা, কোনো টাকা লাগবে না। এই প্যাকেজে কী কী থাকছে? এই প্যাকেজে থাকছে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে পারচেস অ্যান্ড সেল ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে সেল রিটার্ন সিস্টেম, পারচেস রিটার্ন সিস্টেম, এক্সপেন্স সিস্টেম, ইনকাম সিস্টেম, স্টক ট্রান্সফার্মার, কোটেশন জেনারেট করতে পারবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি। এগুলো থাকছে হচ্ছে ফ্রি প্যাকেজের মধ্যে। পাশাপাশি আপনি নাম্বার অফ ওয়্যারহাউস, আপনি একটি ওয়্যারহাউস তৈরি করতে পারবেন। নাম্বার অফ প্রোডাক্ট, আপনি ফ্রি প্যাকেজে মোট 60টি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার অফ ইনভয়েস, আপনি 100টি ইনভয়েস জেনারেট করতে পারবেন। তারপর নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট, আপনি ফ্রি প্যাকেজে একটি মাত্র ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, আপনি আপনার ইউজার অ্যাকাউন্টে এক্সট্রা আরেকজন এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি প্যাকেজের মধ্যে আছে। নেক্সট প্যাকেজটা হচ্ছে বেসিক প্যাকেজ, মান্থলি 2000 টাকা। এটার মাধ্যমে আপনি ফ্রি প্যাকেজ যারা পাচ্ছেন তা তো পাবেনই, পাশাপাশি যেটা পাবেন সেটা হচ্ছে পাশাপাশি আপনি পাবেন হচ্ছে এটা হচ্ছে স্টক কাউন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট সিস্টেম, তারপরে রিপোর্ট সিস্টেম, সকল ধরনের রিপোর্ট দেখতে পারবেন। HRM, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মডিউল, অ্যাকাউন্ট মডিউল, তারপরে থাকছে নাম্বার অফ ওয়্যারহাউস, 2টা ওয়্যারহাউস মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট হচ্ছে আপনি 2200 প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তারপর নাম্বার অফ ইনভয়েস, 5000 ইনভয়েস জেনারেট করতে পারবেন। তারপরে নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট, আপনি আনলিমিটেড ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন। তারপরে নাম্বার অফ এমপ্লয়ি, আপনি আনলিমিটেড এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন এই মাত্র 200 টাকার প্যাকেজে। তারপর হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ, যাদের শপ বা বিজনেসটা একটু বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলের, তাদের জন্য এই প্যাকেজটি মান্থলি 490 টাকা প্যাকেজের ফি। আপনি এই প্যাকেজে বেসিক যে প্যাকেজটা যা ছিল তা তো পাবেন, পাশাপাশি যেটা পাবেন সেটা হচ্ছে পাশাপাশি যা থাকছে অ্যাডভান্স প্যাকেজে সেটি অনেক কিছুই, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই অ্যাক্সেস, তারপর ম্যানুফ্যাকচারিং অ্যাক্সেস, দেন আপনি 3টা ওয়্যারহাউস মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট 3000 প্রোডাক্ট, 3000 প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। তারপর নাম্বার অফ ইনভয়েস 10,000 ইনভয়েস জেনারেট করতে পারবেন। নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট আনলিমিটেড, নাম্বার অফ এমপ্লয়ি
আনলিমিটেড, দেন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, যার ভ্যালু হচ্ছে 750 টাকা পার মান্থ। আপনি অ্যাডভান্স প্যাকেজে যা যা পেয়েছিলেন তা তো পাবেনই, পাশাপাশি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি কমার্স অ্যাক্সেস। অর্থাৎ আপনার যদি ইতিপূর্বে একটা মানে ওয়ার্ডপ্রেসের কমার্স ওয়েবসাইট থেকে থাকে, তাহলে কমার্স প্লাগইনের মাধ্যমে আমাদের যে সফটওয়্যার মডিউলটি, এই মডিউলের সাথে লিঙ্ক আপ করে আপনার সাধারণ একটা ওয়ার্ডপ্রেস কমার্সকে আপনি এন্টারপ্রাইজ লেভেলে মানে নিয়ে যেতে পারবেন। সেই অপশনটা কিন্তু রয়ে গেছে, তাও 2-3 ক্লিকের মাধ্যমে, ঠিক আছে। পাশাপাশি আপনি প্রিমিয়াম প্যাকেজে পাবেন হচ্ছে আমাদের অ্যাপস অ্যাক্সেস। প্লে স্টোরে মধ্যে অ্যাপস আছে, আপনি অ্যাপসটা ইনস্টল করার পরে জাস্ট কিওয়ার্ড স্ক্যানের মাধ্যমে যেভাবে মানে একটি কোম্পানির সাথে মোবাইলে সম্পর্ক করে হোয়াটসঅ্যাপে, ঠিক সেম কিওয়ার্ড স্ক্যান করে আপনি আপনার বিজনেস অ্যাক্সেস নেওয়ার পরে পৃথিবীর যে কোনো ব্যাংক থেকে আপনি অ্যাপসের মাধ্যমে আপনার বিজনেসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সকল ধরনের রিপোর্ট দেখতে পারবেন, আপনার আয় ব্যয় হিসাব নিকাশ, তারপরে এমপ্লয়ি, তারপরে বিভিন্ন ধরনের মানে ফিচার কাস্টমাইজেশন সব কিছু আপনি কিন্তু একটি মোবাইল অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন, যা শুরুটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের মাধ্যমে, ঠিক আছে। তারপরে আপনি 5টি ওয়ার হাউস মেনটেন করতে পারবেন, তাহলে 6500 প্রোডাক্ট আপলোড করতে পারবেন, তাও 750 টাকা প্যাকেজে। তারপরে হচ্ছে নাম্বার অফ ইনভয়েস, আনলিমিটেড ইনভয়েস তৈরি করতে পারবেন। তারপরে নাম্বার অফ অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, আনলিমিটেড ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ, আনলিমিটেড এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার বিজনেস প্যাকেজ, যার ভ্যালু হচ্ছে 1000 টাকা পার মান্থ। এই প্যাকেজে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে যা যা পেয়েছিলেন সেটা তো পাবেনই, পাশাপাশি আপনি যেটা পাবেন কমার্স তো পাচ্ছেন, অ্যাপসও পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে নাম্বার অফ ওয়্যার হাউস আনলিমিটেড, নাম্বার অফ প্রোডাক্ট আনলিমিটেড, নাম্বার অফ ইনভয়েস আনলিমিটেড, নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট আনলিমিটেড, নাম্বার অফ এমপ্লয়িজ আনলিমিটেড। দেখছেন কি একটা অবস্থা। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের, যাদের কোনো প্রকার ওয়েবসাইট নেই, লারাভেল ওয়েবসাইট নেই, কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নেই, কিছুই নেই, কিন্তু যাচ্ছেন যে আপনার শপটা এমন যেন হয় অফলাইনে সেল হবে এবং অনলাইনে সেল হবে, তার মানে হচ্ছে আপনার একটা কমার্সও লাগবে। এই যে এন্টারপ্রাইজ লেভেল প্যাকেজটা, এর সাথে কিন্তু বিল্ট ইন একটা আপনি মানে লারাভেল কমার্সও পেয়ে যাচ্ছেন, ফলে আপনার অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে কিন্তু সেল জেনারেট হবে, মানে সেলস চ্যানেলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। যদি আপনার এরকম কোনো অপশন না থাকে যে আপনার কোনো কিছুই নেই, আপনি বিজনেসটাকে একদম ফুলফিল ফাংশনাল করতে যাচ্ছেন, যে অনলাইন এবং অফলাইন যেন মাল্টি চ্যানেলে সেল হয় প্রোডাক্ট আপনার, সেক্ষেত্রে আপনি নিতে পারেন এন্টারপ্রাইজ লেভেলের এই প্যাকেজটি। সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে একটি ফ্রি বিল্ট ইন, মানে ফ্রি না, আপনার এই প্যাকেজের অন্তর্ভুক্ত একটি লারাভেল কমার্স আপনি সুন্দর একটা কমার্স পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমরা জানলাম যে কোন প্যাকেজের মধ্যে কী আছে। এখন হচ্ছে আমরা একটি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট সাইন আপ করবো এবং ফ্রি অ্যাকাউন্ট থেকে একটা বেসিক যে অ্যাকাউন্ট, সেখানে আমরা কীভাবে যেতে পারি সেটা প্রসিডিউরটা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যাবো সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে একটা ফর্ম আসছে, এখানে আমাদের কোম্পানির নেম দিতে হবে, কোম্পানির একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেল অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, কারণ এবং তার পাসওয়ার্ড আপনার কাছে থাকতে হবে, কারণ এই ইমেল অ্যাকাউন্ট যখন বসাবেন, ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা বসিয়ে দিলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। দেন আপনার ইউজার নেম হবে, তার পাসওয়ার্ড হবে। ইউজার নেমে কোনো মানে ইউজার নেমের ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, সাবডোমেইন সিস্টেম, আবার হচ্ছে কাস্টম ডোমেইন সিস্টেমও আমাদের রয়েছে। তো প্রথমে আমরা একটা কোম্পানির নাম দিই, কোম্পানির নাম দিলাম হচ্ছে, একটা নাম দিচ্ছি আর কি, GLOBAL, গ্লোবাল। কোম্পানির নাম দিলাম গ্লোবাল। তারপরে হচ্ছে গ্লোবাল শপ দিলাম, SHOP শপ। কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিলাম, একটা ইমেল আইডি দিলাম, এবং এটাকে ভেরিফাই করতে হবে। তার ভেরিফাই অপশন যখন ক্লিক করব, এখন সেন্ডিং মানে হচ্ছে ওটিপি যাচ্ছে, ওটিপি এখন চলে গেছে 100%, লেট করতে হবে না আপনার। আমি দেখাচ্ছি সেটা, এই দেখেন চলে আসছে, এক লেখা আসছে, ক্লিক করলাম, দেখেন আমার মেল কিন্তু রিফ্রেশও দেওয়া লাগে নাই, আমার ওটিপি চলে আসছে। এত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। লাস্ট ওটিপিটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বসিয়ে দেবো জাস্ট ভেরিফাই। মানে ওটিপি নিয়ে কোনো ঝামেলা করতে হবে না 1 সেকেন্ডও, মানে আমার সিস্টেম থেকে ওটিপি যাওয়ার পরেই আপনার কাছে ওটিপি চাওয়া হবে, ঠিক আছে। এতটুকু সময় নেবে আর কি, এত প্রত্যেক ক্লিকেই। এবার হচ্ছে ইউজার নেম, দিলাম হচ্ছে গ্লোবাল।
পাসওয়ার্ডটা আমি গ্লোবালি দিচ্ছি, জাস্ট ডেমো পারপাস, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। সবগুলো আমি গ্লোবাল দিলাম, সাবডোমেনটা দিলাম গ্লোবাল। তো সাবডোমেনটার ক্ষেত্রে কী হবে, global.expos.com.bd, এটা হচ্ছে আপনার সাবডোমেন। বাট আপনি যদি চান যে আপনি এই অপশনটা ব্যবহার করতে চান না, আমার যে ব্র্যান্ডিং expos.com.bd ব্যবহার করতে চান না, আপনি একদম নিজের মতো একটা হোয়াইট লেভেলের মানে ডোমেন এক্সচেঞ্জ নিতে চান, সেক্ষেত্রে যারা হচ্ছে যে সকল কোম্পানি ডোমেন হোস্টিং সেল করে তাদের কাছ থেকে আপনি ডোমেন পারচেস করবেন। পারচেস করার পরে তখন আপনি কাস্টম ডোমেন হিসেবে আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে ডোমেন পারচেস করবেন সেই ডোমেনে ক্লিক করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন। আপনাকে আমাদের কোনো প্রকার ব্র্যান্ডিং ইউজ করতে হবে না। যদি কারো ডোমেন পারচেস করতে অসুবিধা মনে হয় বা আমাদের হেল্প প্রয়োজন হয়, আমরা সেক্ষেত্রে সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট ডোমেনের যে পারচেস ফিটা, এটা হচ্ছে এক্সট্রা আলাদা ফি, এটা মানে আমাদের কোম্পানি বিয়ার করবে না, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কোন ধরনের ডোমেন নেবেন, এক এক ধরনের ডোমেনের এক এক ধরনের ভ্যালু আছে। আপনি যেভাবে চাইবেন, যে ডোমেন চাইবেন সেই ডোমেনই আমরা পারচেস করে দেবো, অথবা আপনি নিজে পারচেস করে নিতে পারবেন, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আপনি ডোমেন পারচেস করছেন, আপনার ডোমেনের নামটা হচ্ছে jobi.com একটা ডোমেন্স এক্সাম্পল আপনি ডোমেন পারচেস করছেন মনে করেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ডোমেনটা এখানে বসাবেন, বসানোর পরে সাবডোমেনে কিন্তু থাকবে, সাবডোমেনে থাকবে, এটাও থাকবে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাবডোমেন দিয়ে লিঙ্ক মানে আপনি যেতে পারবেন, এবং হচ্ছে আপনার প্রিমিয়াম যে কাস্টম ডোমেন সেটা দিয়েও কিন্তু আপনি সফটওয়্যার অ্যাক্সেস পাবেন, মানে উভয় দিক থেকে একটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই যে আইপিটা দেওয়া আছে, এই আইপিটাই অন্য আইপি দিলে হবে না, এটা কপি করবেন। কপি করার পরে দেখেন এখানে একটা ক্লিক, এই লেখাটা লিখলে বুঝতে পারবেন, পড়লে বুঝতে পারবেন। এখানে দেখেন একটা ক্লিক হেয়ার, ক্লিক করবেন, দেখেন এখানে একটা অপশন আসছে, এখানে লেখা আছে এটাই, সেটা হচ্ছে আপনি আপনার যে ডোমেনটা কিনছেন সেই ডোমেন প্যানেলে যাবেন, যাওয়ার পরে ডিএনএস অপশনে যাবেন, যাওয়ার পরে আমাদের এই আইপিটা কপি করে নিয়ে এই আইপির মাধ্যমে আপনি এই 3টি রেকর্ড জেনারেট করবেন। জাস্ট দ্যাটস ইট, আপনার কাজ শেষ। এরপর আপনি সাবমিট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হচ্ছে আপনাকে আপনার কাস্টম ডোমেন অ্যাক্সেসটা দিয়ে দেবো, ঠিক আছে। এইবার হচ্ছে যেহেতু আমাদের কাস্টম ডোমেন নেই, আমরা সাব ডোমেন দিয়ে ক্রিয়েট করবো। আমাদের সমস্ত তথ্য দেওয়া হয়ে গিয়েছে। আমার মনে হয় না খুব কঠিন কিছু, যেটা খুবই সাধারণ কিছু, একদম যা না হলেই নয়, সেটাই আপনাদের কাছ থেকে নিয়েছি। এইবার হচ্ছে জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন লেখা আছে প্লিজ ওয়েট, ইট উইল টেক সাম ফিউ সেকেন্ড, সিস্টেম উইল ডিরেক্ট ইউ টু দ্য টেনেন্ট ইউআরএল অটোমেটিক্যালি। অর্থাৎ হচ্ছে আপনার সফটওয়্যারটি এখন আপনার নামে তৈরি হচ্ছে, আপনার কোম্পানির নামে জেনারেট করতেছে। জেনারেট করার পরে আপনাকে এখনই কিছুক্ষণের মধ্যে আপনাকে মানে অ্যাকাউন্ট লগ ইন ক্রিডেনশিয়াল অপশনে নিয়ে আসবে। দেখেন নিয়ে চলে আসছি তোমার মধ্যে। এখন জাস্ট আমরা কি করব, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সফটওয়্যারে প্রবেশ করব। তো আমাদের ইউজার নেম হচ্ছে গ্লোবাল, আমরা জানি ইউজার নেম গ্লোবালটা লিখি, ইউজার নেম গ্লোবাল, GLOBAL গ্লোবাল, আর আমরা জানি পাসওয়ার্ডটাও কিন্তু গ্লোবাল। সো ফর এক্সাম্পল সুতরাং আমরা পাসওয়ার্ডটাও কপি করলাম, পেস্ট করলাম অ্যান্ড অ্যাক্সেস নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে global.expos.com একে বলে সাবডোমেন। যারা সাবডোমেন ইউজ করতে চান না তাদেরকে কাস্টম ডোমেন ইউজ করার প্রসিডিউরটা দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা জাস্ট কাস্টম ডোমেন কিনবেন একটা, কেনার পরে জাস্ট আপনারা এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। দেখেন আমরা এখন কিন্তু ফ্রি অ্যাক্সেসে আসছি, আমাদের ফ্রি মানে প্যাকেজের মাধ্যমে আমরা আসছি। এখানে দেখেন ওয়েলকাম, গ্লোবালকে ওয়েলকাম করছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এগুলো সব ক্লিকেবল, ক্লিক করলে বিস্তারিত পাবেন। সেল, আমাদের কোনো সেল জেনারেট হয় না, যেমন জিরো দেখাচ্ছে। তারপরে এখানে পাবেন আপনি সেল ডিউ স্টেট, তারপরে সেল রিটার্ন স্টেট, তারপর হচ্ছে এক্সপেন্স স্টেট, পার্সেস স্টেট, তারপর হচ্ছে পার্সেস ডিউ স্টেট, তারপরে পার্সেস রিটার্ন স্টেট এবং হচ্ছে প্রফিট স্টেট। আপনি এই ড্যাশবোর্ডের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আসেন তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, ইউনিট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট লিস্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার পরে উক্ত প্রোডাক্টের বারকোড প্রিন্ট আউট দিতে পারবেন, ঠিক আছে। বারকোড লেভেল প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। সেই অপশন কিন্তু ফ্রি প্যাকেজ থেকে যাচ্ছে। তারপরে পার্সেস লিস্ট, তারপরে অ্যাড পার্সেস, তারপরে ইম্পোর্ট পার্সেস বাই CSV মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে পার্সেস রিটার্ন অপশনটা কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সেল অপশন, আপনি সেল লিস্ট, পয়েন্ট অফ সেল সলিউশনের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। তারপরে অ্যাড সেল, তারপরে ইম্পোর্ট সেল বাই CSV, তারপরে হচ্ছে
প্যাকেজিং স্লিপ লিস্ট এখানে আছে, তারপর চালান লিস্ট, ডেলিভারি লিস্ট, গিফট কার্ড লিস্ট, কুপন তৈরি করতে পারবেন, কুরিয়ার লিস্ট, সেল রিটার্ন এবং সেল এক্সপেন্স সব কিছু কিন্তু আপনি এই অপশানে পেয়ে যাচ্ছে। কোটেশন, যদি কোনো ব্যক্তি বলে বা কেউ যদি বলে যে আপনার কাছে এই প্রোডাক্টগুলো আমি নিবো, তা আমাকে একটা কোটেশন দেন, তখন হয়তো আপনার আলাদা সফটওয়্যার ইউজ করতে হতো অথবা কাগজ কলমে লিখতে হতো, তা কিছুই করতে হবে না। এখন আমাদের এই সফটওয়্যারের ফ্রি ভার্সন এখানেই আপনি পেয়ে যাবেন কোটেশন সিস্টেমটা। তারপর ট্রান্সফার করতে পারবেন, তারপরে এক্সপেন্স রিপোর্ট করতে জানতে পারবেন, তারপরে ইনকাম, তারপরে পিপল, এখানে পিপলের হচ্ছে কাস্টমার লিস্ট, সাপ্লাই লিস্ট বা সাপ্লাই লিস্ট করতে পারবেন, তারপরে ইউজার অ্যাড করতে পারবেন, বিলার লিস্ট অ্যাড করতে পারবেন। তারপরে সেটিংসে কিন্তু অনেক অপশন রয়েছে, তার মানে এই অপশনগুলো ব্যবহার করে আপনার বিজনেসটাকে আপনি সেটিং করতে পারবেন। যেমন রিসিপ্ট প্রিন্টার সেটিং করতে পারবেন, তারপরে ইনভয়েস সেটিং করতে পারবেন। আপনি কি মানে ইনভয়েসটা A4 সাইজের চান, নাকি হচ্ছে 3 ইঞ্চি সাইজের চান, নাকি হচ্ছে 58 mm সাইজের চান, বা কোন সাইজের চাচ্ছেন সেটা আপনি কিন্তু এখানে এই ইনভয়েস সেটিংয়ের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারবেন। পাশাপাশি ইনভয়েস সেটিংয়ের মাধ্যমে আপনার ইনভয়েসের লোগোটা কোনটা হবে, আপনার ব্র্যান্ড নেম কোনটা হবে কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে যদি কোনো ফুটার টেক্সট থাকে, যদি কোনো মেসেজ দিতে চান, সেটা আপনি কিন্তু এই ইনভয়েস সেটিংয়ের মাধ্যমে সেটাকে তৈরি করতে পারবেন। রুল পারমিশন, আপনার যারা ইউজার আছে কে কোন রুল করবে, কেউ ক্যাশিয়ার থাকবে, কেউ সেলসম্যান থাকবে, এদেরকে সফটওয়্যারের মধ্যে কতটুকু অ্যাক্সেস দেবেন, কে কতটুকু পাওয়ার পাবে, তারপর ম্যানেজার কতটুকু পাওয়ার পাবে, তারপর হচ্ছে চেয়ারম্যান কতটুকু পাওয়ার পাবে, সেই পাওয়ারগুলো কিন্তু আপনি রুল ক্রিয়েট করার মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে। তারপর যদি এমন হয় যে কাস্টমার আপনার কাছে আসছে, প্রোডাক্ট পারচেস করছে, তার মোবাইলে SMS চলে যাবে, সেই SMS অপশন কিন্তু এখানে আছে। যদি কোনো কাস্টম ফিল্ড তৈরি করতেন সেই অপশনও আছে। ডিসকাউন্ট প্ল্যান করতে পারবেন, ডিসকাউন্ট করতে পারবেন, নোটিফিকেশন, সেন্ড নোটিফিকেশন, ওয়্যার হাউস, আপনি ওয়্যার হাউস তৈরি করতে পারবেন। তারপর টেবিল, তারপর কাস্টমার গ্রুপ, কারেন্সি, ট্যাক্স, ইউজার প্রোফাইল, ক্রিয়েট SMS, তারপরে ব্যাকআপ ডাটাবেস, আপনার ডাটাবেসটা ব্যাকআপে রাখতে পারবেন। থিম সেটিং করতে পারবেন। তারপর জেনারেল সেটিংয়ের মধ্যে বিভিন্ন অপশন আছে। মেইল সেটিং, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি SMTP মানে গুগল যে একটা SMTP সিস্টেম আছে, যার মাধ্যমে হচ্ছে আপনি মানে SMTP সেটিং করতে পারবেন কীভাবে, সেটা আমি দেখাই দেবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে অবশ্যই SMTP সেটিং করতে হবে, নাহলে কিন্তু আমরা ফরগেট পাসওয়ার্ড করতে পারবো না। ঠিক আছে। আমাদের এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে আমরা সুপার অ্যাডমিন ইউজার যারা আসি তারাও কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখি না, কারণ এটা একটা মানে বিজনেসের ব্যাপার, অর্থ লেনদেনের ব্যাপার, এখানে আমরা কোনো প্রকার অ্যাক্সেস রাখি নাই। আপনার যদি কোনো প্রকার ফল্ট মানে সমস্যা হয় যে পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই পাসওয়ার্ড কিন্তু ফিরিয়ে আনার জন্য আপনাকেই কাজ করতে হবে। মানে আপনার এই ইমেল সেটআপটা অবশ্যই করে রাখতে হবে, অথবা SMS সেটআপটা করে রাখতে হবে। আপনি যখন যদি পাসওয়ার্ড ভুলে যান যেন আপনি ফরগেট করতে পারেন, এটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করেই করতে হবে। ঠিক আছে, যে ঠিক আছে ব্যাপারটা। তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট সেটিং, তারপর SMS সেটিং, এখানে হচ্ছে এই SMS সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার SMS সেটিংয়ের একটা প্যাকেজ নিয়ে মানে বাল্ক SMS প্যাকেজ নিয়ে আপনি কিন্তু OTP সিস্টেমটা এনাবেল করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে সেটিং, আপনার যে একটা ই-কমার্স ওয়েবসাইট পাচ্ছেন, আপনি সেই ই-কমার্সের যে কাস্টমার প্রোডাক্ট কিনতে আসবে তার জন্য একটা পেমেন্ট গেটওয়ে অপশন পাবেন, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, যেমন বিকাশ পেমেন্ট গেটওয়ে, SSL কমার্স পেমেন্ট গেটওয়ে, আমার পে পেমেন্ট গেটওয়ে, আপনি কিন্তু এখান থেকে এগুলো সেট আপ করতে পারবেন। ঠিক আছে। পজ সেটিং, আপনি যে একটা পয়েন্ট অফ মানে সেল অপশন ব্যবহার পাচ্ছেন এখানে, এটা সেটিং আছে না বিভিন্ন, সেই সেটিংগুলো এখান থেকে করতে পারবেন। বারকোড সেটিং করতে পারবেন, একটা বারকোড কেমন হবে, বারকোডের শেপটা কেমন হবে, সাইজটা কেমন হবে, তারপরে কী কী লেখা থাকবে, কোন কোন অপশন থাকবে, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন। যদি কোনো অপশন এমন হয় যে আপনি বুঝতেছেন না, আমাদের কাস্টমার সাপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সাপোর্ট টিকিট ওপেন করে আমাদের মাধ্যমে হেল্প নিতে পারবেন। এটা হচ্ছে সেটিং গেল। সেটিং কিন্তু হিউজ অপশন আছে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে সাপোর্ট টিকিট দেখা দিলাম। এবার আসতে দেখি আমাদের পজের ইন্টারফেসটা কেমন। পজে ক্লিক করলাম, মেইন যে জিনিসটা পজের ইন্টারফেসটা এরকম, প্রত্যেকটা ক্লিকে একটা শব্দ হবে। যে প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন একটা শব্দ হবে, প্রোডাক্টটা এখানে অ্যাড হবে। যদি আমরা এই প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কাস্টমার কাছে ক্যাশ পেমেন্টটা নিলাম, নেওয়ার পর আমরা ক্যাশে ক্লিক করার পরে যে অপশনটা আসছে, আসার পরে আমরা যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের বাই ডিফল্ট এটা A4 সাইজে মানে আমাদের ইনভয়েসটা দেওয়া আছে বলে A4 সাইজের একটা ইনভয়েস এখানে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা বাই ডিফল্ট আমরা এটাকে 3 ইঞ্চি করে দিই, তাহলে 3 ইঞ্চি সাইজের একটা মানে ইনভয়েস আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা 58 mm সাইজ দিই, তাহলে 58 mm সাইজের কিন্তু আমরা মানে দেখতে পারবো, ইনভয়েস দেখতে পারবো। ঠিক আছে।
তো এই হলো হচ্ছে আমাদের মেইন সব কিছু দেখতে বললেন, দেখে দেখালাম। এখন দেখবো হচ্ছে কীভাবে যদি আমার মনে হয় যে বিজনেসটা একটু বড় হয়ে গিয়েছে, আমার প্রোডাক্টগুলো অনেক বেশি হয়েছে, সেক্ষেত্রে করণীয় কী। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্যাকেজটাকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে। প্যাকেজটা আপগ্রেড করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ড্যাশবোর্ড প্যানেলে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, অ্যারো আইকন ক্লিক করলে তখন দেখবেন আমাদের অপশনটা চলে আসবে। সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন টাইপটা দুইটা আছে, এটা হচ্ছে মান্থলি এবং হচ্ছে ইয়ারলি। প্যাকেজগুলো এখানে শো করতেছে ফ্রি ট্রায়াল, বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম, বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ। আপনি যেটা যাচ্ছেন সেটা চুজ করবেন। আমি যাচ্ছি মান্থলি নেব এবং বেসিকটা নেব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন প্রাইসটা কিন্তু এখানে চলে আসছে। সাবমিট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের বিকাশের অপশনটা চলে আসবে। বিকাশে ক্লিক করলাম, দেন আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, কোর্সে আমি পড়ে নিয়েছি। দেন আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে বিকাশের লাইভ অপশনটা আসবে। আসার পরে আমি জাস্ট বিকাশের অ্যাকাউন্ট ইনিশিয়াল দিয়ে দেবো 01711372759 আমার বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। দেন কনফার্ম করলাম। কনফার্ম করলে আমাদের হচ্ছে একটা কোড, ওটিপি কোড যাবে আমাদের এই ফোন নাম্বারে। সেই ফোন নাম্বারটা চেক করব। চেক করার পর দেখতে পাচ্ছি এটা ওটিপি কোড ইতিমধ্যে চলে এসেছে। সেটা হচ্ছে 82, তারপরে 60, দেন 70। এটা হচ্ছে আমাদের বিকাশ ওটিপি। কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেবো। এবার হচ্ছে বিকাশের পিনকোড চাবে, ঠিক আছে। আমি পিনকোড দিয়ে দিলাম। আপনি আপনার পিনকোড দেবেন, দেন কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে রিজেক্ট হয়ে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আমাদের প্যাকেজটা আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সফটওয়্যারের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা কার্যক্রম কিন্তু অটোমেটেড। আপনাকে কোনো কিছুই আমাদের হেল্প ছাড়াই করতে পারবেন, কোনো কারো হেল্প প্রয়োজন হবে না। দেখেন আমাদের প্যাকেজটা কিন্তু আপগ্রেড হয়ে গিয়েছে। আমাদের ফ্রি প্যাকেজে যে অপশনগুলো ছিল না সেগুলো কিন্তু এখন চলে আসছে। দেখেন আমাদের এখন ইনকাম, পিপল, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এইচআরএম ম্যানেজমেন্ট, তারপর রিপোর্টস সব কিছু কিন্তু চলে আসছে এখন, ঠিক আছে। এবং আমরা কিন্তু বেসিক প্যাকেজে যে অপশনগুলো আছে, যে ফিচারগুলো আছে, সব কিন্তু আমরা এখন এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি। আবার যদি মনে হয় যে আপনি নাইট মোড ইউজ করবেন, সেক্ষেত্রে এই যে একটা অপশন ক্লিক করবেন, দেখবেন আপনার সমস্ত সিস্টেমটা নাইট মোডে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং হচ্ছে যারা আমাদের এই সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন তারা যেন একাই আমাদের সফটওয়্যারটি নিজে নিজে প্যাকেজ নিতে পারেন, নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই জন্যই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের ফিউচারে কাজে লাগবে। তো যারা আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাচ্ছেন তারা আজই ভিজিট করুন expos.com.bd।